এটাই হচ্ছে সেই বাড়ি যেটা অতি অল্প খরচে করা হয়েছে, আপনারা দেখতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা বন্ধুরা? আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটাই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটি দেখার জন্য আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছিলেন। তো আসলে আজকে এই বাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানানো হবে আপনাদেরকে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। বাড়িটির বাইরে থেকে দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা হচ্ছে ছাদবিহীন বাড়ি। দেখুন, এই হচ্ছে একটা রুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট, প্রস্থ হচ্ছে 10 ফিট। ঠিক আছে, উপরে হচ্ছে তীর বিছানা আছে এবং হচ্ছে আরও একটি রুম আপনাদেরকে দেখায়। এই যে এই রুমটা আপনার হচ্ছে যে 15 ফিট লম্বা এবং হচ্ছে যে 9 ফিট 6 ইঞ্চি প্রস্থ। ঠিক আছে, এই যে দেখুন তীর বিছানা আছে, এই অবস্থা। তো চলুন এবার হচ্ছে আপনাদেরকে 2 তলার উপরে নিয়ে যাই। এটা হচ্ছে সিঁড়িটি হচ্ছে আপনার 3.5 ফিট করা আছে। আর এই যে সিঁড়ির চকির এই পাশে রড বাড়ানো আছে। আর এই যে দেখেন একতলার কার্নিশ দিয়েছি আমরা, ছাদ নেই কিন্তু হচ্ছে কার্নিশ দেওয়া আছে। আর এই সিঁড়ির রড রাখা আছে, ওদিকে ভবিষ্যতে ছাদটা আরও বাড়ানো হবে। তো এটা হচ্ছে আমরা 2 তলাতে অলরেডি চলে আসলাম। দেখতে পাচ্ছেন তীর বিছানো আছে এখানে খুব সুন্দরভাবে। এখানে আমরা কাবারি এখনও মারিনি, কারণ হচ্ছে এখন কাবারি যদি মারি তো এইগুলো কাজ করার সময়, প্লাস্টার করার সময় বালু এবং পানি টানি পড়ে কাবারিটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে কাবারি মারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের রুমের চাইতে উপরের রুমগুলো কিন্তু বেশি সুন্দর, কারণ উপরের রুমগুলোতে 2টি করে জানালা দেওয়া আছে এবং একটি হচ্ছে সানসেট দেওয়া আছে। উপরে ছাদ ঢালাই করা আছে, সেই কারণে আমরা তীরের উপরে একটু বাঁশ লাগিয়ে রেখেছি, অল্প কিছু বাঁশ। এবং এই পাশের রুমটা একটু দেখেন, এই রুমটাও সেম অবস্থা, 2টি জানালা এবং হচ্ছে একটি সানসেট করা আছে ঘরের মধ্যে। ছাদ ঢালাইয়ের কারণে এই খুঁটিগুলো আমরা দিয়ে রেখেছি। ঘরগুলোর দরজা হচ্ছে 3.5 ফিট এবং জানালাগুলো হচ্ছে 4 ফিট করে রাখা হয়েছে। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন এই বাড়িটি সম্বন্ধে। আমি আসলে এই বাড়িটি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম। এই যে এই বারান্দার এখনও কিছু কাজ বাকি আছে, যেরকম হচ্ছে আপনার ড্রপল করা লাগবে। ড্রপলগুলো এখনও করা হয়নি, কিছুদিনের মধ্যে ড্রপল করে ফেলবো। তো এই যে অলরেডি আমরা হচ্ছে 3 তলা, যেটা 3 তলার সিঁড়ির চোখের উপরে আমরা চলে এসেছি। এখানে একটা জানালা ছাড়া হয়েছে। এবং চলুন এবারে হচ্ছে আমি আপনাদেরকে ছাদের উপরে একবার নিয়ে যাই। ছাদের উপরের সিঁড়িঘর আর গাঁথনি অলরেডি কমপ্লিট এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই করা হয়েছে সুন্দরভাবে। এটা হচ্ছে যে মানে এখানে কোনো কনসিল কিংবা টাইবিম কোনো কিছু নাই। তাল গাছের তীর এবং হচ্ছে তাল গাছের তীর উপরে বাঁশের কাবারি মেরেছি আমরা। তারপরে হচ্ছে পলিথিন বিছিয়ে 1 ফিট বাই 1 ফিট করে রড বিছিয়ে ঢালাই করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন, সেই ভিডিও আপলোড করা আছে রিলস আকারে। তো ছাদের উপরে ছাদ ঢালাই করার পরে হচ্ছে পানি বাঁধে রাখার জন্য একটি করে ইট গাঁথনি করা হয়েছে। আর এই যে দেখুন একবার বাইরেটা কত সুন্দর বাড়িটির। ওই যে দেখতে পাচ্ছেন একতলার কার্নিশ ওইটা, আর এই যে একতলার কার্নিশ, তারপর হচ্ছে 2 তলার জানালা, তারপর একতলার জানালা কার্নিশ দেখতে পাচ্ছেন। ছাদের উপরে এখনো কিছু কাজ বাকি আছে, আপনার প্যারাপিটের ওয়াল গাঁথনি করা লাগবে। তো এ পর্যন্তই, আর দেখানোর মতো কিছুই নেই। নতুন ভিডিও করছি, ভিডিওর সম্বন্ধে অত ভালো এক্সপিরিয়েন্স নাই। ভিডিওর মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।